বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক এবং ভোট অধিকার প্রয়োগকারী মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা একজন বিতর্কিত এবং অবৈধ প্রধান নির্বাচন কমিশনার, যাকে নিশিরাতের নির্বাচন কমিশনার বলা হয়, AKM নুরুল হুদা। তাকে আপনারা জানেন যে উত্তরায় এলাকার জনগণ তাকে ধৃত করে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয় এবং ইতিপূর্বে তার বিরুদ্ধে মামলা ছিল। সেই মামলায় তাকে আজকে গ্রেপ্তার করে তদন্তকারী কর্মকর্তা তাকে আজকে আদালতে উপস্থাপন করা হয় এবং উপস্থাপন করে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। আপনারা জানেন যে এই বিতর্কিত নিশিরাতের প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদা ছিল শেখ হাসিনার একজন অত্যন্ত সহযোগী এবং আস্থাভাজন ব্যক্তি। গত 18 সালে যে নির্বাচন হয়েছিল, 30/12/18 তারিখে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সে বাংলাদেশে একটি বিতর্কিত নির্বাচন জন্ম দেয়। নির্বাচনের পূর্বে সে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছিল এবং বিএনপি সহ অনেক রাজনৈতিক দল সবার সঙ্গে বৈঠক করে দেশের মানুষকে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়েছিল। কিন্তু আমরা দেখলাম কি 30/12/18 তারিখে জনগণ দেখল সে এই নুরুল হুদা, সে এবং তার অন্যান্য কমিশনার বৃন্দ সারা বাংলাদেশের সকল ডিসি এবং ইউনোর মাধ্যমে সেই দিনের ভোট রাতে ব্ল্যাক বক্সে তারা এগুলো ভরে দিয়ে সকালবেলা তারা ঘোষণা করেছে যে আওয়ামী লীগ বিজয়ী হয়ে গেছে এবং নির্লজ্জভাবে প্রধান নির্বাচন কমিশনারের যে কার্যালয়ের সামনে যে নির্বাচনী রেজাল্ট বোর্ড দেখানো হয়, সেখানেও সে নির্লজ্জভাবে তার লোকের মাধ্যমে সে বিভিন্ন এলাকায় সে দেখিয়েছে যে কীভাবে ভোট চুরি করে সবাই তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এছাড়াও সে বিভিন্ন ডিসি এবং বিভিন্ন এসপি এবং ইউনো সহ সবাইকে ওসি সবাইকে সে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সে অর্থ যোগান দিয়েছিল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।